গত ৩ এপ্রিল একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। বিধ্বস্ত যুদ্ধবিমানটিতে ২ জন ক্রু ছিলেন। ভূপাতিত হওয়ার আগেই তারা দুজন ককপিট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধারের কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে এই উদ্ধার অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্র একটি গোপন মিশনে এসেছিল, এমন দাবি করছে ইরান। ক্রু উদ্ধারের আড়ালে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ৬ এপ্রিল এ দাবি করে। ইরানের এমন দাবি কি যৌক্তিক? ইউরেনিয়াম কি এভাবে চুরি করা সম্ভব? কি বলছেন বিশ্লেষকরা? ইরানের এমন দাবির আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। মার্কিন বিশেষ বাহিনীর ওই অভিযানকে তিনি দুর্ধর্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান বলে বর্ণনা করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ৬ এপ্রিল বলেন, যুক্তরাষ্ট্রের ওই অভিযান নিয়ে অনেক প্রশ্ন এবং অস্পষ্টতা রয়ে গেছে। তিনি বলেন, যে এলাকায় মার্কিন পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করা হয়েছে, মার্কিন বিশেষ বাহিনীকে তার থেকে অনেক দূরে নামানোর চেষ্টা করা হয়েছিল। এ কারণে যুক্তরাষ্ট্রের ওই অভিযান নিয়ে তিনি সংশয় প্রকাশ করে বলেন, এটি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার জন্য একটি প্রতারণামূলক অভিযান হতে পারে। এই সম্ভাবনাকে মোটেই উপেক্ষা করা উচিত হবে না। ধারণা করা হয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় অর্ধেক সংরক্ষিত ইস্পাহানে। স্থানটি উপকূল থেকে ৪৮০ কিলোমিটারেরও বেশি ভেতরে অবস্থিত। নিকটতম মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে এলাকাটি শত শত কিলোমিটার দূরে। যে কারণে সেখানে অভিযান চালানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। কারণ সেখানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের স্থল বাহিনীকে প্রথমে চারপাশে একটি বড় নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। এরপর মাটির গভীরের স্থাপনা থেকে পারমাণবিক উপাদান উত্তোলনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে ধরে রাখতে হবে। এলাকাটি ঘিরে ফেলতে উন্নত ইউনিট পাঠাতে হবে। ইউরেনিয়ামের কাছে পৌঁছানোর জন্য খনন কাজ শুরু করতে হবে, যা শেষ হতে কত সময় লাগতে পারে তার কোনো নিশ্চয়তা নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বাস্তবসম্মত নয় বলে আল জাজিরাকে জানান মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জেসন ক্যাম্পবেল। তিনি বলেন, আমি মনে করি না কোনো জ্যেষ্ঠ সামরিক পরিকল্পনাকারী কর্মকর্তা এই ধরনের পদক্ষেপ নিতে আগ্রহী হবেন। লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক রেডিও কেমিস্ট চেরিল রোফারের ধারণা, ইউরেনিয়াম সম্ভবত হেক্সাফ্লুরাইড গ্যাস আকারে সংরক্ষিত আছে। এই গ্যাস পরিচালনা করা কঠিন এবং পানির সঙ্গে প্রতিক্রিয়া করলে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক উৎপন্ন হয়। বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টের নিউক্লিয়ার বিষয়ক সম্পাদক ফ্রাসোয়া ডিয়াজ মরা চলতি মাসের শুরুতে একটি নিবন্ধে ব্যাখ্যা করেছেন, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডকে ছোট পৃথক ক্যানিস্টারে সংরক্ষণ করতে হয়, যাতে নিউট্রন নিয়ন্ত্রণ না হারায় এবং তীব্র বিকিরণ সৃষ্টির ঝুঁকি না থাকে। এর অর্থ হলো সিলিন্ডারগুলোকে একটির থেকে আরেকটি দূরে রাখা জরুরি, কারণ তাড়াহুড়া করে পরিবহনের সময় কোনো বিমান হামলা বা দুর্ঘটনার কারণে সেগুলোতে ক্ষতি হলে বিষাক্ত রাসায়নিক নিঃসৃত হতে পারে, যা কাছাকাছি থাকা ব্যক্তিদের জন্য বিকিরণজনিত ঝুঁকি সৃষ্টি করতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্রের জার্মান মার্শাল ফান্ডের ফেলো ইয়ান লেজারের মতে, এটি অনেক